কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন লকডাউনের সময় কিন্তু প্রত্যেকটি ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে যে ফোনটি 9 থেকে 10 হাজার টাকা পাওয়া যেত সেই ফোনটি এখন আমাদেরকে 11 থেকে 12 হাজার টাকায় কিনতে হচ্ছে। আর যে ফোনটি আমাদেরকে 7 থেকে 8 হাজার টাকা আগে কিনতে হতো সেই ফোনটি এখন আমাদেরকে 9 থেকে 10 হাজার টাকায় কিনতে হতো। তো আমি বাড়িতে বসেই ছিলাম, ফ্লিপকার্ট ঘাঁটছিলাম, তো দেখছিলাম 7 থেকে 8 হাজার টাকার মধ্যে বেস্ট কোন ফোনটি। তো এখন দেখলাম প্রত্যেকটি ফোনই আউট অফ স্টক এবং যে ফোনগুলো আগে সেই দামে পাওয়া যেত সেই ফোনগুলোর দাম এখন 9 থেকে 10 হাজার টাকা। তো হঠাৎই আমার চোখে পড়লো মোটোরোলার একটি নতুন ফোন E6s। আপনারা জানেন যে এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ হয়েছিল, ওই 2019 সালের শেষের দিকে, ওই অক্টোবর মাসের দিকে। ফোনটি সত্যি ভালো, কারণ মোটোরোলার আগে যে ফোনগুলো ছিল E4 প্লাস এবং E5 প্লাস, এই ফোন দুটো কিন্তু প্রচুর মার্কেট করেছিল এবং E4 প্লাস আমি নিজে পার্সোনালি ইউজ করেছি প্রায় 5 থেকে 6 মাস। খুব সুন্দর পারফরমেন্স, 5000 ব্যাটারির সাথে ফোনটি এসেছিল। তো আমরা অনেকেই জানি যে মোটোরোলা সেই টাইমে অনেক মার্কেটিং করেছিল এবং তাদের প্রচুর বিক্রি হয়েছিল ফোনগুলো, এবং মোটোরোলা এখন হয়তো অনেকটাই পিছিয়ে গেছে, কিন্তু আমাকে জানি না এই ফোনটি কেন ভালো লাগলো, তাই ফাইনালি এই ফোনটি পারচেস করলাম, E6s। তো আজকের ভিডিওতে আমি আনবক্সিং করব এবং এই ফোনটির আমি বর্তমান দাম আপনাদেরকে বলে দিই 7999 টাকা। তো 7999 টাকা এই ফোনটিতে 4GB 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। তো চলুন এই ফোনটি একটা আনবক্সিং করি এবং আপনাদের কাছে তুলে ধরবো যে এই এখনকার বর্তমান সময়ে 7999 টাকায় ফোনটি ভ্যালু ফর মানি হবে কি না। আর বন্ধুরা, গত 3 দিন ধরে আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার কাছে সেরকম কোনো টপিক ছিল না, এবং গত 3 দিন ধরে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, যেটা আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন যে দাদা নোট 9 প্রোর একটা ক্যামেরা টেস্ট ভিডিও বানাও, মানে রেডমি নোট 9 প্রো, যেটার আমি আনবক্সিং বা রিভিউ ভিডিও আপনাদের কাছে আগেই দিয়েছি। তার পাশাপাশি আপনাদের তো হয়তো মনে আছে যে আমি প্রত্যেক বুধবার সন্ধ্যা 7:30 লাইভে আসবো বলেছি। তো সকালবেলায় আপনারা ঠিক ভিডিওটি পেয়ে যাবের নোট 9 প্রোর ক্যামেরা টেস্ট ভিডিও, এবং তার পাশাপাশি আমরা সন্ধ্যায় আপনাদের সঙ্গে জমিয়ে করব আড্ডা। তো চলুন আজকের ভিডিওতে করব এই মোটোরোলা E6s এর একটা ছোট্ট আনবক্সিং এবং রিভিউ, এবং আপনাকে বলবো এই প্রাইসে এখনকার সময় এই ফোনটি নেওয়া উচিত হবে কিনা। তো বন্ধুরা, এখানে যে ডিসপ্লেটি প্রথমে পাচ্ছেন 6.1 ইঞ্চেসের একটা HD প্লাস ডিসপ্লে পাচ্ছেন, যেটা রেজুলেশন রাখা হচ্ছে 720x1560 পিক্সেল, মানে এখানে ফুল HD প্রোভাইড করা হচ্ছে না, HD প্লাস। তো দাম অনুযায়ী অবশ্যই ঠিক রাখা হয়েছে, এক্সেপ্ট রেশিও রাখা হচ্ছে 19.5:9। তো ডিসপ্লে কোয়ালিটি এখানে IPS দেওয়া হয়েছে, তো খুব ভালো কোয়ালিটি ডিসপ্লে, এবং এখানে যে নচ কাটার মধ্যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন সেটা 8 মেগাপিক্সেলের থাকবে। ফোনটির যদি পিছনের দিকে ডিজাইনের কথা বলি, তো ফুললি পলিকার্বনেট বডি এখানে পাচ্ছেন, এবং যে কালারটা সত্যি খুবই সুন্দর কালার এখানে প্রোভাইড করা হয়েছে। মিডিলের দিকে থাকছে ব্ল্যাক এবং দুই সাইডে ব্লু, যেটা নাম হচ্ছে ক্যারিবিয়ান ব্লু। তো কালারটা সত্যি ভালো, এবং পিছনের দিকে যে ক্যামেরাটা পাচ্ছেন দুটো ভার্টিক্যাল হিসেবে ক্যামেরা পাবেন। মেন ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলে, সেকেন্ডারি ক্যামেরা থাকবে 2 মেগাপিক্সেল ফর ডেপথ সেন্সিং। এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেখানে মোটোরোলা লোগো দেওয়া হয়েছে, এবং ক্যামেরা ঠিক নিচে থাকছে আপনার একটা ফ্ল্যাশ লাইট। আর বন্ধুরা, ফোনটির রাইট সাইডে পেয়ে যাচ্ছেন আপনার ভলিউম রকার্স কি, পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটা 2.0 চার্জিং সকেট, মাইকের জায়গা এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপর দিকে থাকছে 3.5mm জ্যাক। তো ওভারঅল যেটা ডিজাইনিংয়ের কথা তো বলেই ফেললাম। তো ফোনটা খুবই লাইট, এবং এই ফোনটিতে যেটা র্যাম রয়েছে, মানে স্টোরেজ আসছে 4GB 64GBর সঙ্গে। প্রসেসর রয়েছে মিডিয়াটেকের তরফ থেকে হেলিও P22। তো 6.1 ইঞ্চেসের ডিসপ্লে, P22 প্রসেসর, 4GB 64GB ভেরিয়েন্ট। আর এখানে নর্মাল চার্জার প্রোভাইড করা হয়েছে, কিন্তু ব্যাটারিটা একটু কম দেওয়া হয়েছে, 3000 mAh এর স্ট্যান্ডার্ড চার্জার প্রোভাইড করা হয়েছে। তো ওভারঅল যদি ফিচার্স দেখা যায় এই ফোনটির, তো ফিচার্স সত্যি ভালো। এই দামে, বর্তমান দামে 7999 টাকা 4GB 64GB প্রোভাইড করা হচ্ছে। স্ক্রিনটাও বেশ ভালো দেওয়া হয়েছে, কিন্তু শুধু এখানে একটাই এই ফোনটির
কমে বা কম রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারিটা যদি 4000 mAh প্রোভাইড করতো এখানে মোটোরোলা, তো সত্যি ফোনটা আরও দুর্দান্ত হতো এবং আরও ফোনটা বিক্রি হতো। তো এখনকার দিনে রিমুভাল ব্যাটারি আশা করি কোনো কোম্পানি ইউজ করে না বর্তমান টাইমে। তো এই ফোনটি মোটোরোলার এখানে আমার একটা খারাপ লেগেছে। তাছাড়া E6s এই দামের মধ্যে সত্যি ভ্যালু ফর মানি। তো পারফরমেন্স কেমন হবে এই P22, আপনারা হয়তো অনেকে জানেন এই ফোনটির স্কোর কত P22 চিপসেটের। তো আমরা এরপরে কিন্তু একটা অবশ্যই ভিডিও আনবো যে মিডিয়াটেক হেলিও P22 চিপসেটের পারফরমেন্স কেমন, এবং এর উপরে একটা গেম টেস্টও আনবো এবং আপনাকে বলবো এই ফোনটি অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি কিনা। মানে আপনারা যদি একটা নর্মালি গেম করেন ডে বাই ডে, মানে হেভি গেমের কথা বলছি না, একটা টুকটাক হয়তো গেম যদি খেললেন, তো ফোনটা কি সত্যিই নেওয়া উচিত হবে আপনাদের কি না। তো বন্ধুরা আজকে ছিল এটা একটা ছোট্ট ভিডিও মোটোরোলা E6কে নিয়ে, আর কালকে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7:30টায়। অবশ্যই কিন্তু ভুলবেন না, কারণ আমরা সেখানে করব জমিয়ে আড্ডা এবং আপনাদের জন্য তুলে ধরবো বিভিন্ন ধরনের ইউটিউব এবং বিভিন্ন ধরনের মোবাইলের টিপস। তো আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মতামত কিন্তু জানাতে কমেন্টে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবে। সো আজকের জন্য বন্ধুরা বিদায়।